এটা অনেক পুরনো গল্প। ইপিরার রাজা সিসেপাস, যে খুবই চালাক চতুরির জন্য মশহুর ছিল এবং ধোঁকার জন্যও। একবার সে বিরাট অন্যায় করে এবং সে অন্যায়ের শাস্তির জন্যে দেবতারা তাকে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যু যখন তাকে পৃথিবী লোকে নিতে আসে তখন মৃত্যুকেই সে বোকা বানিয়ে দেয়। তাকে বলে, যে জঞ্জির দিয়ে তুমি লোকজনের রুহু ক্যাদ করে নিয়ে যাও, তুমি কি সেই জঞ্জির নিজের গায়ে জড়ালে তোমাকে ধরতে পারবে? তখন তার কথায় চলে এসে মৃত্যু সেই জঞ্জির নিজের গায়ে জড়িয়ে দেয় এবং সেই জঞ্জিরে ধরা পড়ে যায় এবং সেখান থেকে সিসিপাস ধোঁকা দিয়ে পালিয়ে যায়। মৃত্যুকে জঞ্জির দিয়ে বেঁধে দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো মানুষ মরছিল না, সবাই অমর হয়ে গেছিল। এই দেখে দেবতারা মদকে আবার জঞ্জির থেকে মুক্ত করে এবং সিসিপাসকে আবার ধরে আনতে বলে। এরপর মৃত্যু যখন আবার সিসিপাসকে ধরতে যায় তখন সিসিপাস তার বউকে বলে যে আমার মৃত্যুর পর আমার দেহ সংস্কার যেন না করা হয় আর আমার দেহ যেন না পুড়িয়ে ফেলা হয়। মৃত্যুলোকে যাওয়ার পরে হ্যারিস আর ফেসি পেনিকেও সে ধোঁকা দেয়। সে বলে যে আমাকে আরও একবার সুযোগ দাও, আমি পৃথিবী গিয়ে আমার মৃত্যুর আত্মিম সংস্কারটা ঠিকঠাকভাবে করে আসি। স্পেসি পেনির তার উপরে দয়া হয়ে যায় এবং তাকে আরও একবার পৃথিবীতে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু সে পৃথিবীতে আসার পরে আর মৃত্যুলোকে ফিরে যায় না। সে এরপর অনেক বছর বাঁচে আর মৃত্যুকে বারবার ধোঁকা দিতে থাকে। জিউস একবার তার ওপর প্রচুর পরিমাণে রেগে যায় এবং নিজেই তাকে এসে মৃত্যুলোকে নিয়ে যায় এবং সিসিপাসকে অনন্তকালের জন্য সাজা দেয়। সিসিপাসকে সাজা এটা দেয়, একটা মস্ত বড় পাথর সে ঠেলতে ঠেলতে পাহাড়ের মাথায় নিয়ে যাবে, যেমনই সে মাথায় পৌঁছে যাবে পুনরায় সে নিচে পৌঁছে যাবে। আবার সে মস্ত বড় পাথরটাকে ঠেলতে ঠেলতে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, আবার সে পুনরায় নিচে পৌঁছে যাবে। আর এইটাই হবে তার সাজা আর এটা অনন্তকাল চলতেই থাকবে। আমরা যেই গল্পটা শুনলাম এতক্ষণ সেই গল্পটার ওপরই ইন্সপায়ার হয়ে একটা মুভি তৈরি হয় যেটার নাম দ্য বোট। এই গল্পে দেখা যাবে যে কিভাবে একটা মানুষ অনন্তকাল একটা বোটের সাজা পেতে থাকে। এই গল্পটা শুরু হয় ইথেন নামের একটা মানুষকে নিয়ে, যে তার নিজের বোটে করে দুটো বড় পাথরের মধ্যে দিয়ে সে সমুদ্রের মাঝে আগিয়ে যায় মাছ ধরার জন্যে। সে যখন একটু সমুদ্রের মধ্যে আরও আগিয়ে যায় তখন চারিদিক কুয়াশায় ঢেকে যায়, সে কোনো কিছুই দেখতে পায় না। এরপর তার ফিশিং বোট একটা বড় বোটের সঙ্গে গিয়ে আটকায়, যেটার নাম আয়োলাস। এটা একটা দেবতার নাম। সে বোটের ধারে তার শিপিং বোটটাকে রেখে বাইরে থেকে দেখার চেষ্টা করে যে বোটের মধ্যে কেউ আছে কি না, কিন্তু বোটের মধ্যে কেউ থাকে না। সে ডাকে কিন্তু তারপরও কোনো সাড়া পায় না। এই দেখে সে আয়োলাস বোটের মধ্যে উঠে পড়ে। এটা একটা মধ্যবিত্ত বোট, না ছোট না বড়। সে বোটের ওপর ওঠার পরে চারিদিক ঘোরাফেরা করতে থাকে এবং খুঁজতে থাকে যে বোটে কেউ আছে কি নেই। সে দেখতে পায় যে বোটে সব কিছু আছে কিন্তু বোটে কোনো মানুষ নেই। সে ভাবছে যে এটা একটা লাভারিশ বোট যেটার কোনো মালিক নেই। এরপর সে চারিদিক ঘোরাফেরা করতে থাকে। সে তখন দেখে যে তার ফিশিং বোটটা বড় বোটের সঙ্গে বাঁধা ছিল কিন্তু সেটা আর সেখানে নেই, সেখান থেকে গায়েব হয়ে গেছে। সে খোঁজাখুঁজি করতে থাকে চারিদিকে কিন্তু তার ফিশিং বোটটা পায় না। ঠিক তখনই নিচে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তখন সে নিচে যায় এবং নিচে গিয়ে খোঁজাখুঁজি করে কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। সে ফিল করে যে বাথরুমের মধ্যে থেকে কোনো একটা আওয়াজ আসছে, কিন্তু বাথরুমের দরজা লক থাকে। সে অনেক চেষ্টার পরে বাথরুম দরজা খোলে, যখন ভিতরে ঢোকে দেখে বাথরুমের ভেতরেও কেউ নেই। ইথান সেখান থেকে বেরিয়ে বোটটাকে চালু করার চেষ্টা করে এবং সে দেখে যে বোটটা খারাপ হয়ে পড়ে আছে এবং বোটের কম্পাসও কাজ করছে না। এরপরে সকাল হয়ে যায় এবং ইথান চেষ্টা করে বোটটাকে ঠিক করার এবং অনেক খাটাখাটনি করার পরে ইথান বোটটাকে ঠিক করে নেয়। ঠিক করে নেওয়ার পরে সে যখন পাল তোলে, পাল তোলার সঙ্গে সঙ্গে বোটটা হাওয়ার বেগে একই জায়গায় ঘুরতে থাকে। এরপর সে বোটটাকে নিজের কন্ট্রোলে করে নেয় এবং হারিয়ে যাওয়া ফিশিং বোটটাকে খুঁজতে চালু করে, কিন্তু সে হারিয়ে যাওয়া ফিশিং বোটটাকে খুঁজে পায় না। এরপর সে দিশা দেখার জন্য বোটের আগের দিকে যায়। ঠিক তখনই হাওয়া জোরে থাকার কারণে সে স্লিপ করে তার বোট থেকে জলে পড়েই যাচ্ছিল। তখনই সে রেলিংটা ধরে নেয় এবং রেলিংয়ে ঝুলতে থাকে। সেখান থেকে অনেক কষ্টে সে প্রাণ বাঁচিয়ে ওপরে ওঠে, কারণ সে জলে পড়ে গেলে আর বোটে উঠতে পারতো না, কারণ বোটটা স্পিডে চলছিল। তখন সে বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হওয়ার চেষ্টা করে। ফ্রেশ হওয়ার পরে সে যেমনই বাথরুম থেকে বেরোতে যায় বাথরুমের দরজা আর খোলে না, বাথরুমটা লকড হয়ে যায়। সে হাজার চেষ্টা করতে থাকে, হাজার রকম জিনিস দিয়ে সে নানান চেষ্টা করার পরেও কোনো রকমভাবেই সে বাথরুমের দরজা খুলতে পারছিল না। ঠিক তখনই বোটের মধ্যে থাকা রেডিও থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তারপর সে বাথরুমের জানলা থেকে বাইরে চেয়ে দেখে একটা বড় শিপিং বোট। সে শিপিং বোটটাকে থামানোর চেষ্টা করে, বাট কোনো রকমভাবেই সে শিপিং বোটটাকে থামাতে পারে না। সে তখন বুদ্ধি খাটায় এবং বাথরুমের খিড়কি থেকে বাইরে হাত বের করে এবং একটা রশ্মি হাতে পায়। সেটা দিয়ে টেনে সে চেষ্টা করে যে সেটাকে জলের মধ্যে ফেলে ইঞ্জিনের পাখাতে সেটাকে জুড়িয়ে ইঞ্জিনটা বন্ধ করবে। সে সাকসেসও হয়, ইঞ্জিনের মধ্যে সে দড়িটা জুড়িয়ে যায়, কিন্তু দড়ি জোড়ানোর
বাঁচানোর সময় ইথানের গলা আটকে যায় জানলার দড়ির সঙ্গে এবং ইথান খুব কষ্টে তার প্রাণ বাঁচায় এবং সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর বড় শিপিং বোটের সঙ্গে তার ছোট বোটের ধাক্কা হয় এবং তার বোটটা ফুটো হয়ে যায় এবং বোটের মধ্যে জল ঢুকতে থাকে। ইথানের বাথরুমের মধ্যে জল ঢুকতে থাকে এবং ইথান বাথরুমের বাইরে কারো হাঁটার আওয়াজ পায়। সে তখন ভাবে আমি পুরো বোট চেক করে দেখেছি কিন্তু বোটের মধ্যে কেউ নেই, কে থাকতে পারে বাইরে। সে ফলো করে যে তার বোটটা গতিতে চলতে আছে। সে ইঞ্জিন বন্ধ করে দিয়েছিল, তারপরও বোট চলার কারণ বোটের পাল তোলা ছিল। বাইরে থেকে একটা লাঠি নেয় এবং বোটের পালটাকে বাঁধার চেষ্টা করে এবং বেঁধে দেয়, আর তার সঙ্গে সঙ্গে বোট থেমে যায়। তার কিছুক্ষণ পরেই সে রশ্মিটা ছিঁড়ে যায় এবং বোটের পাল আবার পুনরায় খুলে যায় আর বোটটা আবার স্পিডে চলতে থাকে। এরপর সে দেখে যে তার বাথরুমের মধ্যে অনেক পরিমাণে পানি ভরতে আছে। সে দেখে যে এটা সমুদ্রের পানি না, এটা মিষ্টি জল যেটা খাওয়া হয়। সে তখন বুঝে যায় বাইরে কেউ আছে। সে তখন রেগে গিয়ে চেঁচিয়ে বলে যে তুমি যেই হও না কেন, তোমার দয়া আমার লাগবে না, আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি যেতে চাই। ইথান ভাবছিল যে বোটের মালিক হয়তো তাকে চোর ভাবছে, তাই সে বলছে জোরে জোরে যে আমি চোর নয়, আমাকে তুমি ছেড়ে দাও প্লিজ। তার প্রচুর পরিমাণে পিপাসা লেগে যায়। সে তখন যখন জল খেতে যায়, যেমনই জল খায় সে দেখে যে সেটা আর মিষ্টি জল নেই, সেটা খারা জল, সমুদ্রের জল। সে তখন আরও রেগে যায়। এরপর সে জানলা দিয়ে বাইরে বেরিয়ে তাকায় এবং তাকিয়ে দেখে যে বিরাট সমুদ্র ঝড়ো হাওয়া আসছে। ঝড়ো হাওয়া প্রচণ্ড জোরে বইতে থাকে এবং ইথানের বাথরুমের মধ্যে জল ভরতে থাকে। এভাবে জল ভরতে ভরতে ইথানের বাথরুম পুরো জলে ভর্তি হয়ে যায়। ইথান সেখান থেকে জল বার করার চেষ্টা করে কিন্তু সে কোনো রকমভাবে বাথরুম খালি করতে পারে না। ইথান দেখে সে যদি এই বাথরুমের মধ্যে আটকে থেকে যায় তাহলে জলে মারা যাবে। তাই সে আবার বাথরুমের দরজাকে পুনরায় জোরে জোরে বাড়াতে থাকে এবং এইবার দরজা খুলে যায় বাথরুমের এবং সে বোট থেকে বাইরে বেরিয়ে আসে। বোটেরই মধ্যে থেকে কিছু কাঠ বার করে এনে ছোট্ট একটা লাইফ সাপোর্টিং বোট বানায়। ছোট বোটটাকে জলে নামায় এবং সেই ছোট বোটের উপরে উঠে বড় বোটটা ছেড়ে চলে যায়। সে কিছুক্ষণ যাওয়ার পরে পিছে ফিরে দেখে যে বড় বোটটা এখনও ডুবেনি, ঠিক জায়গাতেই আছে। সে ফিরে আসে এবং ডিসিশন করে যে বড় বোটটাকে ঠিক করবে এবং সেটা ঠিক করার কাজে আবার লেগে যায়। বোটের মধ্যে জমে থাকা সমস্ত জল সে মোটর লাগিয়ে বাইরে ফেলে দেয় এবং বোটটাকে ঠিক করতে থাকে এবং বোটটাকে ঠিক করতে করতে সে দেখতে পায় সমুদ্রের মধ্যে বড় একটা শিপ। সে যে ছোট নৌকাটা বানিয়েছিল সেটাতে চড়ে বড় শিপটার দিকে যখনই সে যেতে যায় সমুদ্রে, ঠিক তখনই ওই খারাপ বোটটা চালু হয়ে যায় এবং ইথানের দিকে ধেয়ে আসে এবং ইথানের ছোট বোটটাকে ভেঙে চুরমার করে আগে দিকে চলে যায় আর ইথান জলে আটকা পড়ে থেকে যায়। ইথান ভয়ে আর সে বোটের দিকে চেয়ে দেখে না, সে সমুদ্রে হেলতে থাকে। তার কিছুক্ষণ পরে সে দেখে যে তার পায়ের তলে কিছু ফিল করছে। সে তখন দেখতে পায় যে তার আশেপাশে ডলফিন আছে। সে তখন শান্তি পায় যে ডলফিন তাকে খেয়ে ফেলবে না। এরপরে রাত হয়ে যায় এবং রাতেও সে সমুদ্রের মধ্যেই ভাসতে থাকে এবং সে ভাবে যে সে যদি সমুদ্রে থেকে যায় তাহলে রাতের মধ্যে সে সমুদ্রের জলে মারা যাবে। ঠিক তখনই সে বোটটা নিজে থেকেই ইথানের কাছে চলে আসে। ইথান ভয় পাওয়ার সত্ত্বেও প্রাণ বাঁচানোর জন্য বোটের ওপর উঠে পড়ে এবং বোটে গিয়ে সে রুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে। সে সকালে উঠে দেখে যে দরজা আবার লক হয়ে গেছে, সে রুমের মধ্যে আবার আটকা পড়ে গেছে। সে রুমের মধ্যে একটা খিড়কির মতো জায়গা দেখতে পায়। সেই খিড়কিটাকে খোলে এবং তার মধ্যে ঢুকে দেখে সেখানে একটা চাকু আর কিছু খাবার রয়েছে। সে বুঝতে পারে যে এখানে কেউ হয়তো ছিল। তারপরে যে খিড়কি দিয়ে সে ঢুকেছিল সেটাও বন্ধ হয়ে যায় এবং সেই ছোট্ট জায়গাতে সে আটকা পড়ে যায়। এরপর ইথান খুবই রেগে যায় এবং জোরে জোরে চেঁচাতে থাকে আর বলে আমি তোমার কি করেছি, প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দাও। এরপর ইথান খিড়কি দিয়ে দেখে সে একটা আইল্যান্ডের দিকে যাচ্ছে এবং বোটটা অটোমেটিকই সেইখানে গিয়ে থেমে গেল আর সমস্ত খিড়কি দরজাগুলো খুলে গেল। সে নৌকা থেকে বেরিয়ে আইল্যান্ডে নেমে গেল এবং আইল্যান্ডে নেমে দেখে যে সেখানে কিচ্ছু নেই, সব কিছু খালি। আর আইল্যান্ডের পিছের দিকে তার ফিশিং বোটটা রয়েছে যেটাতে করে সে আগে গেছিল সমুদ্রে। যে শহরটা পুরোপুরি খালি লাগছিল, কিছুক্ষণের মধ্যে সে শহরটায় আবার মানুষজনে ভরে গেল এবং সমুদ্রের ধারটা পুরো ভরা ভরা লাগছিল। আর তার বোট আর তার বোটের সামনে সেই দুই পাহাড়ওয়ালা যুক্ত জায়গাটা যার মধ্যে দিয়ে ইথান বোট নিয়ে গেছিল আর সে কোহরার মধ্যে সেই দেবতার বোটটা দাঁড়িয়ে রয়েছে। এই দেখেই সিনেমাটা সেখানে শেষ হয়। আসলে এই বোট গল্পটা লুপে চলছিল, যে গল্পটা আমরা প্রথমে শুনিয়েছিলাম যে দেবতার অভিশাপে সে বারবার একই জিনিস বারবার করতেই থাকে। ঠিক এই গল্পটাও সেম। ইথান বারবার ওই বোটের ওপর ওঠে এবং তার সঙ্গে নানান ধরনের ঘটনা ঘটে, আবার আইল্যান্ডে আসে, আবার সে পুনরায় যায়। তো না শেষ হয়ে যাওয়া একটা গল্প যেটা চলতেই থাকে। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ।